যেটা সামনে বলছি এ মা বলছে কুকুরটাকে না ভেঙে নিক না। এখনো গাড়ি ঢুকে আতঙ্ক ছড়িয়ে গেলে এইরকম স্বাধীনতা দিবসের প্রাককালে এইরকম একটা যে বিভীষিকাময় কথা রয়েছে, তাই জন্য আমরা পুরোটা ভেতরে হয়তো ঢুকতে পারবো না, দূর থেকে যতটা পারছি আমরা তুলে ধরার চেষ্টা করছি, কারণ আধিকারিকরা আমাদের মানুষ বা লাইভ কিরকম মানে কিভাবে হয়েছে প্রাথমিক কি আপনার এটাতে কিভাবে কি হলো? বোর্ডটা জ্বলছিল সাবরিমালা বলে, লাইট বোর্ডটা জ্বলে রেখেছিল, এদিন শর্ট সার্কিট হতে পারে মেবি। জলটা এইচএসসি হাবিব মিডিয়া ও শেখলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসেছি হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত ইসমাতাপুর যে তিনতলা বিল্ডিং দেখতে, সেই বিল্ডিং এর মধ্যে একেবারে ধাও ধাও করে আগুন জ্বলে গেছে। নিচে ছিল একটা স্কুটি, যে ব্যাটারি চালিত শোরুম, সেই শোরুমে ছিল আনুমানিক 40টা স্কুটি গাড়ি ছিল, আর বাইরে ছিল একটা বুলেট গাড়ি, আর বাইরে একটি বুলেট বাইক আছে ও দুটি কার আছে, কি গাড়ি বোঝা যাচ্ছে না, পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বা 4-5টা দোকান নিয়ে কিন্তু এই শোরুম ব্যাটারি চালিত স্কুটি, সে শোরুমে প্রায় আনুমানিক 40টার কাছাকাছি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ি সহ একবারে এই এলাকায় নিয়ন্ত্রণ আনতে এসেছে দমকল থেকে 4টে ফায়ার ব্রিগেড। আসার পরেও এখন সে আগুন প্রশাসনের পক্ষ থেকে বা দমকলের পক্ষ থেকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তাছাড়াও আনুমানিক প্রায় 8-10টা স্কুটি ব্যাটারি চালিত গাড়ি ছিল, সেগুলোকেও মোটামুটি প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে বের করেছেন, সেগুলো কিছু হয়নি। বা বাড়িতে বাস করছিল যারা ছিল রাত্রিরে, তারাও কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে আছে, বাড়ি ছেড়ে তারাও নিচে নেমে যায়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার অন্তর্গত যে গৌতম সিনেমা হলের উল্টো দিক বা পুলিশ লাইনের উল্টো দিকে ঘটনাটি ঘটেছে। আজকে 80তম স্বাধীনতা দিবস উদযাপন, আগুন জ্বলে একেবারে ছাড়খাড় হয়ে গেছে। নিয়ন্ত্রণ আনতে পারেনি 4টে ফায়ার ব্রিগেড, এসেও সবই নষ্ট হয়ে গেছে। এখনও 2টি ফায়ার ব্রিগেড এখানে আছে, ওনারা কাজ করছে দমকলের পক্ষ থেকে। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। কিভাবে আগুনটা লাগলো এখন পর্যন্ত জানা যায়নি, শর্ট সার্কিট না কী কারণ এখনও জানা যায়নি। বাইরে 2টি গাড়ি চলেছে, একটি বাইক, ভিতরে প্রায় 40টি স্কুটি ব্যাটারি চালিত। পর্যন্ত বাইরে 8-10টি স্কুটি ব্যাটারি চালিত বাঁচাতে পেরেছেন প্রশাসন, সেগুলো কিছু হয়নি, সেগুলো বাইরে বের করে নিয়েছেন। রীতিমতো শুধু ফায়ার ব্রিগেড এসেছে, আসার পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। 4টে ছিল, এখন 2টো রয়েছে। আজকে ফায়ার ব্রিগেড ছিল, 4টে ফায়ার ব্রিগেড ছিল, এখন 2টো আছে। আনুমানিক কটায় ঘটেছিল ঘটনাটি? আনুমানিক সকাল 8টারও সকালে, আজ সকালে ঘটনাটি ঘটে। দেখতে পাচ্ছেন এটা সিঙ্গুর যে গৌতম সিনেমা হল বা পুলিশ লাইনের ঠিক উল্টো দিকে ঘটনাটি ঘটেছে। একেবারে 3টা বাড়ি একদম পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। ভিতরে নিচে ছিল প্রায় আনুমানিক 40টা ব্যাটারি চালিত স্কুটি ও বাইরে ছিল 2টো 4 চাকা, একটা বুলেট। পুরো বাড়িতে বসবাস ছিল, বসবাস করছিল, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে বাড়ি ছেড়ে নিচে নেমে আসে। এখানে 4টে ফায়ার ব্রিগেড আসে, আসার পরে এখন এই মুহূর্তে 2টো ফায়ার ব্রিগেড আছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এই এলাকার যে ফায়ার ব্রিগেড এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, যাতে ধোঁয়া বা যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য কিন্তু গাড়িগুলোকে কিন্তু শীতলীকরণ করা হয়েছে, জল দিয়ে কিন্তু একদম পুরোপুরিভাবে ভিজিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে কোনোভাবে কেউ যাতে যারা পথ চলতি মানুষ যদি হাত দিলে কোনোভাবে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, তাই জন্যই কিন্তু এই ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। মোটামুটি এই মুহূর্তে লাগার কারণটা ঠিক বোঝাতে পারবো না,
বলতে পারছি না তো আর গরম করে যাচ্ছি ওটা আমরা কন্ট্রোলে এনে নিয়েছি আমরা মোটামুটি কোনো ক্যাজুয়ালিটি না কোনো কাজ নেই সবাইকে সেট করে বের করে এনেছি বাড়িতে যা যা ছিল সবগুলো এবং একটা পুরো ছিল সেটাও বা বের করে দিয়েছি মানুষ বা লাইফ শেষ কিরকম মানে মানে কিভাবে হয়েছে প্রাথমিক কি একটু ভাব সময় গেলে বোঝা যাবে বুঝলে তো পুরোটা সার্চিং করে দেখতে হবে কিন্তু আমরা অন্য মাথায় এত ব্যস্ত পুরোটা এখনো দেখছি তাও হিট আছে এটা না কমছে পুরোটা না এখন কি পকেট ফায়ার আছে ভেতরে হ্যাঁ পর অল্প আছে এখন মোটামুটি চলছে পুরো দিচ্ছি বেশি তো লাগবে না তাও আমরা বসবাস কি করা যাবে যে ঘরে যে আমাদের বাসিন্দা বেশি না, এই মতো তো। দাদা আপনার নামটা বলে দিন হ্যাঁ আপনি বলুন কি পুড়ে গেছে মোটামুটি নিচে দাঁড়ালাম ওই নতুন বাইকগুলো বাইকগুলো পড়েছে আর বাইরে দুখানা গাড়ি ছিল আর বুলেট ছিল একটুখানি কেন শীতলীকরণ করে দেওয়া যাতে কি অপ্রীতিকর ঘটনা না হয় বা আগে আপনার নামটা বলুন একটু। সেই সিও পরে দিয়েই যাবো যতখানি যেমন সিও করা যায় পুরো বাড়িটাও কি শীতলীকরণ করে হ্যাঁ, মোটামুটি যতখানি করা যায় ওদের সিকিউর করে ফেলা যায় যেরকম ওরা রিপেয়ার করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েই যাবো এটা আগুন থেকে তার কোনো অসুবিধা নেই। বাকিটা অন্য ব্যাপার আপনার নামটা সুজিত সাউ স্টেশন অফিসার জামদের ম্যাচ সুজিত সাউ এটা প্রথম মানে এটা আপনার এটাতে কিভাবে কি হলো ঘটনাটা বোর্ডটা জ্বলছিল সাবরিমালা বলে লাইট বোর্ডটা জ্বলে রেখেছিল এদিন শর্ট সার্কিট হতে পারে মেবি জলটা মানে এর নিচে আপনার কি আর উপরে কি বাসস্থান নাকি নিচে উপরে বাসস্থান নিচে কোমাটি স্কুটার তার শোরুম তাই তো মানে কি ক্ষয়ক্ষতি হয়েছে তো স্কুটারগুলো পুড়েছে আর উপরে এমনি দেখা যাচ্ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে আমি যেতে পারি দুটো ইভি গাড়ি ছিল দুটো ইভি গাড়ি আমাদের কটা নাগাদ ঘটনাটা ঘটে সকাল 6টা সেকেন্ড হয়ে যাচ্ছে মানে কি দেখলেন বা কি করে জানলেন নিচে নেমে দেখলুম ধোঁয়ার গন্ধ